নরসিংদীর একটি ঘটনা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। মেয়ের নিরাপত্তার জন্য 15 বছরের কিশোরী আমেনা আক্তারকে তার বাবা নিয়ে যাচ্ছিল তার খালার বাড়িতে। পথের মধ্যে বনের হিংস্র প্রাণী বাঘের মতো নূরা এবং তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে ঘেরাও করে ধরছে। দেশীয় অস্ত্র দেখিয়ে বাবার সামনে থেকে বাবার কাছ থেকে আমেনা আক্তারকে নিয়ে যায়। তারপর তার বাবা তাদের পিছু পিছু যায়, কিন্তু তাদেরকে আর ধরতে পারেনি। হঠাৎ কোথাও যেন উধাও হয়ে গেছে। তার বাবা অনেকক্ষণ পর্যন্ত তার মেয়েকে খুঁজেছে। ওই এলাকার যিনি কাউন্সিলর, যিনি নেতা, তার কাছে এই অভিযোগটা দেয়, এই বিচারটা দেয় যে আমাকে এভাবে অস্ত্রের মুখে রেখে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গেছে, তাড়াতাড়ি আমার মেয়েটাকে উদ্ধার করে দেন। ঘটনাটি ঘটেছে বিগত 1 সপ্তাহ আগে। চলেন, কেন আমেনাকে আমেনার বাবা আমেনার নিরাপত্তার জন্য তার খালার বাড়িতে দিয়ে আসতেছে, আমরা একটু পেছনে যাই। এর আগে ওই নূরা আমেনা আক্তারের সাথে জোরপূর্বক, কি বলতেছে আপনারা বুঝতে পারছেন, বেশ কয়েকবার এই বিচারটা সে এলাকার ওই নেতার কাছে দেয়। সেই নেতা কি করছে, বলেছে এই ঘটনা যেন, এই কথা যেন প্রশাসনের কানে না যায়। তিনি তখন এই ব্যাপারটাকে মীমাংসা করে দিছে। বুঝতে পেরেছেন? মীমাংসা করে দেওয়ার পর তাকে বলেছে তোমরা এই এলাকা ছেড়ে চলে যাও। কথা ক্লিয়ার? এলাকা ছাড়ার কথা কাকে কাকে বলার দরকার ছিল, আর বলতেছে কাকে? মানে মেয়েটার পরিবার এতটাই অসহায় যা বলার বাসা রাখে না। তো সেই সুবাদে মূলত মেয়েটাকে তার মা বাবা চিন্তা করলো যে এখানে তার নিরাপত্তা নেই, সেইখানে নিরাপত্তা থাকতে পারবে না। যে কোনো মুহূর্তে ওই ছেলেগুলো, ওই নূরা আবার আমেনার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। সেই জন্য পাশেই ছিল একটু দূরে তার খালার বাড়ি। তার খালার বাড়িতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথেই তারা পাকড়াও করে ধরে, ঘিরে ধরে। তারপর তাকে আবারও জোরপূর্বক তার সাথে ঐসব করে এবং যেখান থেকে নিয়ে গেছে ওই স্থানে একটি সরিষা ক্ষেত ছিল। সেখানে পরের দিন তার গলার মধ্যে ওড়না পেঁচানো অবস্থায়, সে আর নাই, আমেনা আর নাই। আমেনার পরিবার ওই আমেনার পরিবারের নিজস্ব বাড়ি হচ্ছে বরিশালে। তার বাবার কর্মক্ষেত্রে কাজের কারণে নরসিংদী মাধবদীতে থাকে। এটি নরসিংদীর মাধবদী এলাকাতে ঘটেছে। এবার চিন্তা করেন, আমার আপনার নিরাপত্তা কোথায়? আমার আপনার পরিবারের মা বোনদের নিরাপত্তা কোথায়? একটা অপরাধী প্রকাশ্যে এভাবে অপরাধ করে গেছে, কিন্তু কেউ এর সঠিক বিচার করে নাই। প্রশাসনের কাছে গেছে, প্রশাসনের কাছে কি জিডি মিডি মামলা টামলা এগুলো করছে, কিন্তু সঠিক কোনো পদক্ষেপ নেয় নাই। যখন এই মেয়েটা চলে গেছে, এখন প্রশাসন মাঠে নামছে। কি সুন্দর, তালি দেন সবাই। এটা হচ্ছে আমাদের দেশ। একের পর এক বারবার এই দেশটাকে স্বাধীন করা হচ্ছে, কিন্তু স্বাধীন করা হচ্ছে না মানুষের নৈতিকতাকে, দূর করা হচ্ছে না ওই সকল আবর্জনাগুলাকে। কার শেল্টারে, কার কারণে তারা এই ধরনের কাজগুলো করতে দ্বিধাবোধ করছে না, প্রতিনিয়ত করছে। আপনাদের সাথে কয়টা ঘটনার কথা শেয়ার করব আজকের মধ্যে। একটু আগে বেশ কয়েকটি ঘটনা চোখের সামনে আসছে। যে ঘটনাটা সব সাথে চাঞ্চল্যকর, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, যাদের ঘরে মা বোন আছে আপনারা সবাই একটু নিরাপদে থাকবেন, কারণ আপনার আশপাশের মানুষগুলা মোটেও ভালো নেই।